দেখো অবস্থা, অমিত ডবল ডবল টমেটো নিয়ে এসেছে। একবার ফ্রিজে ছিল জানো তো, আবার নিয়ে এসেছে। কী করি এত টমেটো বলো তো? সেই জন্য ভেবে দেখলাম যে একটু টমেটো না সস বানিয়ে রেখে দিই, তাহলে কিছুটা রান্নার জন্য থাকলো আর কিছুটা সস বানিয়ে ফেললাম। এমনিতে তো সস আমাদের কাজে লাগেই, বাচ্চাদের এটা সেটা বানাতে দিতে কাজেই লাগে। তো সেটাই ভাবলাম যে একটু সস বানাবো আজকে জানো তো। আর তার সাথে আমি কিভাবে সস বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোর পিসগুলো। আর এখানে না তেঁতুলটাকে বীজ বার করে উষ্ণ উষ্ণ গরম জলে একদম চটকে রেখে দিয়েছি। খুব বেশি তেঁতুল দিইনি জানো তো, যদি বেশি টক হয়ে যায়। আর এই যে কড়াইয়ের মধ্যে আমি টমেটোর টুকরো সব ঢেলে দিলাম। আর এর মধ্যে না আমি একটুখানি লবণ দেব। আর যে দুটো আমি শুকনো লঙ্কা দিলাম, খুব বেশি দিলাম না। আর পেঁয়াজ দিলাম দুটো টুকরো, আর 4 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। সব দিয়ে আমি ভালো করে নাড়বো এবার টমেটোটাকে। তার সাথে লবণটা দিলাম, কিন্তু খুব বেশি পরিমাণে দিলাম না, কারণ একদম শেষে গিয়ে না আমি বিট লবণ দেব। সেই জন্য বিট নুন যেহেতু ব্যবহার করব, অত্যাধিক লবণ হয়ে গেলেও তো টমেটো সসটা খেতে ভালো হবে না, তাই না বলো? তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসবে। এইভাবে আমি নাড়তে থাকবো। তার সাথে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি এই পর্বে, কারণ চিনিটা যদি পরে আবার ভুলে যাই। অল্প একটু মানে চিনি দিচ্ছি কেন, টক ঝাল মিষ্টি ব্যাপারটা রাখছি, ঝালও কম আর মিষ্টিও কম, আবার টকটাও কম। এইভাবে সসটা আমি বানাচ্ছি ঘরোয়াভাবে। তো আমি না একটু ঢেকে দিয়েছিলাম জানো তো। এই যে একটু তুললাম, দেখো এই জলটা কিন্তু আমি কিচ্ছু জল দিইনি, টমেটো থেকে এই জলটা বেরিয়েছে। এটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে না আমি মিক্সিতে পেস্ট করব। এই দেখো মিক্সিতে পেস্ট করে তারপর এই ছাকনাটার মধ্যে ছেঁকে নিয়েছিলাম। আর পুরো জুসটা টমেটোর এই যে এখানে বেরিয়ে এসেছে, কি সুন্দর। এবার এটাকে আবার কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে এবার ভালো করে নাড়তে নাড়তে একদম শুকনো করে আনবো, যেরকম ঠিক সস হয় আর কি, সেই রকম করে নেব। তার সাথে এই যে বিট লবণটা আমি এখনই দিয়ে দিলাম, যদি আবার ভুলে যাই। তো বিট লবণটা দিয়ে, আর তো সব আমার দেওয়া হয়েই গেছে, নতুন করে আর কিছু দেওয়ার নেই। এটাকে একদম ভালো করে শুকনো করে বানিয়ে নিতে হবে, সস যেরকম আর কি আমরা নর্মালি পাই সেরকম করে নিতে হবে। ব্যাস, তারপর ঠান্ডা করে বোতলে ঢেলে নিতে হবে। এই দেখো নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসেছে। আর এই যে ভিনিগার দিয়ে দেবো এবার। 1 চিপি দিয়েছি, আবার আরেকটু দিয়ে দিই। ভিনিগারটা দিলে এটা নাকি অনেক দিন ভালো থাকে, যেরকম আমরা ইউটিউব চ্যানেলগুলোতে পাই না কিভাবে সস বানায়, ওরাও এটা বলেছে যে ভিনিগার দিলে পরে টমেটো সসটা অনেক দিন রাখা যায়, যদিও ফ্রিজেই রাখবো। এই দেখো ঠান্ডা করে নিয়েছি, আর চামচ থেকে সেভাবে গড়াচ্ছে না, তার মানে কতটা ঘন হয়েছে। এভাবেই তো আমরা সসটা পাই বোতলে, তাই না বলো? তো যাই হোক, এবার ঠান্ডা করে নিয়েছি। আর আমি না একটা শিশি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, কাচের শিশি, সেটার মধ্যে এবার এটাকে ঢেলে রাখবো। চলো এবার ঢেলে নিই, হাতায় করেই ঢালতে হবে, আর বাইরে যাতে পড়ে না যায়। তো দেখো অনেকটা আমি ঢেলে নিয়েছি, আর একটু বাকি। তবে শিশিটা সব হলো না জানো তো, আরেকটা শিশি আছে, সেটার মধ্যে ঢালবো।
তো চলো কি সুন্দর টমেটো সস বানিয়েছি দেখো। কতগুলো টমেটো কাজে তো লাগিয়ে ফেললাম বলো। আর গরম পড়ছে, কতদিন রেখে খাবো বলো তো। যাই হোক বন্ধুরা, আমার মতন করেই আমি টমেটো সসটা বানালাম, তোমরাও পারলে এরকম বানিয়ে রেখো। তো ভিডিওটা শেষ করি, টাটা।